আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। দেখেন এখানে আমি একটা পাউরুটি ছিঁড়ে নিয়েছি, আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করা। এটা আমি একত্রে করে এটা সুন্দর আলুটা নরম করে হাতে করে নিব। ধনে পাতা, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, টমেটো, পেঁয়াজ, ঝাল দিতে আর একটু খান তো আপনার শুকনো মরিচটা এখানে ব্যবহার করতে পারেন। তো বাড়িয়ে এখানে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করব, যেহেতু এটা একটু মচমচা কাঁচা ব্যবহার হয়, এই জন্য আমি হালকা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। জিনিসটা টাইট রাখি। এখানে দিয়ে দিলাম আমি একটা ডিম ফেটে রেখেছিলাম। ডিমটা প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে যেখানে বসে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন হয়ে গেল একটু মজাদার, খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি ঝটপটে হয়ে যায় নাস্তাটা। নেচালে এরকম করে বানিয়ে চলে কত সুন্দর মচমচে হয়েছে জিনিসগুলা। যেরকম দেখতে মচমচা ওরকমই খুব সুস্বাদু লাগে। আশা করি সবাই ট্রাই করে দেখতে পারেন একবার। যে যেখানে বসে অনুষ্ঠান দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করুন। আপনারাও কমেন্ট করুন, যে যার যেমন ভালো লাগতেছে দেখে আমাকে একটু কমেন্ট করুন, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই সারাদিন বা আপনাদের একটু সহযোগিতায় আমি অনেক দূর দূরে যেতে পারি। আপনাদের চাইলে আপনাদের পাশে আমি সবসময় থাকতে পারি, যেন সুন্দর নিত্য নতুন সুন্দর আইটেম নিয়ে আপনাদের পাশে আসতে পারি, দেখাতে পারি। দেখেন হয়ে গেল আমার মজাদার আরেকটা নাস্তা। আশা করি আপনাদের নাস্তাটা সবার ভালো লাগবে। যেহেতু আমি পাউরুটি এরকম শেপ দিয়ে এরকম করে নিয়েছি, এরকম করে সুন্দর করে কেটে তারপর আমি এটাগুলো ভাবলাম আপনারা সবই দেখবেন। আশা করি সবাই যদি ভালো লেগে থাকে তাই বেশি বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করুন, আমার পাশে থাকুন। আপনাদের দোয়া আপনারা যদি চান আমি অনেক দূর থেকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি নিত্য নতুন আইটেম নিয়ে নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবার রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি রেসিপিটা যে দেখেছি কিন্তু খুব সহজ একটা রেসিপি, আবার খুব শর্টকাটে হয়ে যায়, বেশি সময় লাগে না। অল্প সময় দিয়ে চাইলে আমরা বাচ্চাদের এরকম করে সুন্দর করে একটা রেসিপি বানিয়ে দিতে পারি। যদি সবার ভালো লাগে এটাই আমার জন্য ভালো থাকা বা ভালো লাগা হবে। সবার জন্য আমার জন্য এটা করা। আল্লাহ হাফেজ।